students, welcome back to my channel Learn with Shima ma'am. তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টসরা রয়েছে এবং তোমাদের বেঙ্গলি রয়েছে অ্যাজ এ মাইনর সাবজেক্ট, আজকের ক্লাসটা তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ বেঙ্গলি মাইনরের 1 মার্কসের বেশ কিছু ইম্পর্টেন্ট এসএকিউ উইথ আনসার তোমাদের সাথে শেয়ার করব। সো ফোর্থ এবং সেকেন্ড সেমিস্টারের যে সমস্ত স্টুডেন্টসরা রয়েছে এবং তোমাদের বাংলা মাইনর রয়েছে, তোমাদের জন্য কিন্তু আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখো এবং যে কটা প্রশ্ন দিচ্ছি তোমরা কিন্তু খুব ভালো করে তৈরি করবে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। আমি আজ তোমাদের মডিউল 2 এর বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারা থেকে কিন্তু সমস্ত ইম্পর্টেন্ট এসিকিউগুলো শেয়ার করব। প্রত্যেকটা এসিকিউ কিন্তু ইম্পর্টেন্ট। আজকের ভিডিওতে যে কটা পাচ্ছ তোমরা কিন্তু ভালো করে তৈরি করবে। চলে আসছি প্রশ্নে। তার আগে আমি তোমাদের বলে রাখি, আমি কিন্তু বাংলা মাইনরের অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। ফোর্থ এবং সেকেন্ড সেমিস্টারের যে সমস্ত স্টুডেন্টসরা বাংলা মাইনর পড়বে ভাবছো আমার কাছে, তারা সরাসরি যোগাযোগ করে নিতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 9163713838। স্ক্রিনে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ। এই নম্বরে যোগাযোগ করে কিন্তু তোমরা বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে ক্লাসে জয়েন করতে পারো। এবং তোমাদের আরও কিছু ডিটেলস আমি শেয়ার করে দিই। তোমাদের কিন্তু বাংলা মাইনরের সিলেবাস ফোর্থ সেম সেকেন্ড সেমদের জন্য এবং তোমাদের সাজেশন সমস্ত কিছু আমি পোস্ট করে দিয়েছি সেকেন্ড সেম ফোর্থ সেম উভয়ের জন্যই। তোমাদের কিন্তু সমস্ত ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই সাজেশন ভিডিও, সিলেবাস ভিডিও এবং তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার সমস্তগুলো কিন্তু দেখে নিও। সমস্তটাই কিন্তু আমি পোস্ট করেছি। তোমরা আমার চ্যানেলে ভিজিট করলেই প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবে। প্লাস আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক শেয়ার করে দিচ্ছি। আজ আমি তোমাদের সাথে 1 মার্কসের এসিকিউগুলো শেয়ার করব, ঠিক আছে? এবং তোমাদের যেমনটা বললাম, বাংলা মাইনরের কিন্তু অনলাইন কোচিং ক্লাসেস চলছে। যারা জয়েন করবে ভাবছো ফোর্থ এবং সেকেন্ড সেমিস্টাররা, তারা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে, দেখো স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি 9163713838। এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু ক্লাসে জয়েন করে ক্লাসগুলো করতে পারো, ঠিক আছে? চলে আসছি প্রশ্নে। ফার্স্ট প্রশ্ন দেখো, শব্দার্থ তত্ত্ব বলতে কি বোঝো? উত্তর বলছি দেখো, ভাষার দুটি দিক হচ্ছে তার বাইরের প্রকাশরূপ এবং তার ভিতরের ভাব বা অর্থ। ভাষাবিজ্ঞানের যে শাখায় ভাষার এই অর্থ সম্পর্ক আলোচনা করা হয় তাকে শব্দার্থ বলে। বিংশ শতকে আব্রাহাম নোয়াম চমস্কি যে নতুন রূপান্তরমূলক সৃজনমূলক ভাষাবিজ্ঞান প্রবর্তন করেছেন তাতে শব্দার্থকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সেকেন্ড কোয়েশ্চেন, শব্দার্থ কয় প্রকার ও কি কি? উত্তর বলছি দেখো, শব্দার্থের শ্রেণীবিভাগ নিয়ে ভাষাবিজ্ঞানীদের মধ্যে মতবিরোধ থাকলেও শব্দার্থকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যেতে পারে, যথা সাধারণ অর্থ আর একটা রয়েছে দেখো খ নিদর্শন। নেক্সট কোয়েশ্চেন চলে আসছি, শব্দার্থ তত্ত্বের কয়টি শাখা? প্রত্যেকটি শাখার নাম লেখো। উত্তর দেখে নাও, শব্দার্থ তত্ত্বের দুটি শাখা, সেগুলি হলো ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব এবং শব্দভিত্তিক শব্দার্থ তত্ত্ব। নেক্সট রয়েছে শব্দভিত্তিক শব্দার্থ তত্ত্ব কাকে বলে? উত্তর দেখে নাও, শব্দার্থ তত্ত্বের যে শাখায় পৃথক পৃথক শব্দগুলির অর্থ বিশ্লেষণ করা হয় এবং এক শব্দের সঙ্গে অপর শব্দের সম্পর্ক নির্ণয় করা হয় তাকে শব্দভিত্তিক শব্দার্থ তত্ত্ব বলে। নেক্সট কোয়েশ্চেন, শব্দার্থের তাত্ত্বিক দিকগুলি কি কি? উত্তর দেখে নাও, শব্দার্থের তাত্ত্বিক দিকগুলি হলো উপাদান তত্ত্ব, সত্য সাপেক্ষ তত্ত্ব, বিষয়মূলক তত্ত্ব। নেক্সট চলে আসছি, শব্দার্থের অর্থগত ধারণার দিকগুলি কি কি? উত্তর দেখে নাও, শব্দার্থের অর্থগত ধারণার দিকগুলি হলো সমার্থকতা, বিপরীতার্থকতা, ব্যাপকার্থকতা, ঠিক আছে? নেক্সট, সমার্থক শব্দ কাকে বলে? উত্তর বলছি, সমার্থক শব্দটিকে ভাঙলে পাওয়া যায় সমযুক্ত অর্থক, অর্থাৎ যে শব্দগুলির মধ্যে অর্থগত সাদৃশ্য লক্ষ্য করা যায় সেই শব্দগুলিকে সমার্থক শব্দ বলা হয়, যেমন ঝগড়া থেকে দ্বন্দ্ব, বিরোধ। নেক্সট কোয়েশ্চেন, ব্যাপকার্থ শব্দ বলতে কি বোঝো? উত্তর দেখে নাও, যে শব্দের অর্থের পরিসীম ব্যাপকতর সেই শব্দার্থকে ব্যাপকার্থ শব্দ বলে, অর্থাৎ যে শব্দের দ্বারা একাধিক অর্থ পাওয়া যায় তাকে ব্যাপকার্থ শব্দ বলে। যেমন কলম শব্দটির মধ্যে দিয়ে একাধিক অর্থ পাওয়া যায়, কারণ কলম নানা রঙের নানা ধরনের হতে পারে, যেমন নীল কলম, লাল কলম, আবার জেল পেন, ডট পেনও হতে পারে। এক্ষেত্রে যে শব্দটির ব্যাপকতর অর্থ থাকে তাকে বলে অধিনাম এবং একাধিক অর্থগুলিকে বলা হয় উপমান, ঠিক আছে? তোমরা কিন্তু প্রত্যেকটা এসএকিউ খুব ভালো করে তৈরি করবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, প্রয়োগ তত্ত্ব বলতে কি বোঝো? উত্তর দেখে নাও, শব্দার্থ তত্ত্বে যে ধারায় সমাজের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত ভাষা তার অর্থের ওপর যে প্রভাব ফেলে তা আলোচনা করা হয় এবং ভাষা ছাড়া আনুষঙ্গিক যা কিছু বচনের অর্থ নির্মাণের সাহায্য করে তাকে বলা হয় প্রয়োগ তত্ত্ব। শ্রোতা এই অনুষঙ্গের দ্বারা বচনের অর্থ বুঝতে পারে। নেক্সট কোয়েশ্চেন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক ভালো করে তৈরি করবে। নেক্সট কোয়েশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট, দেখো শব্দার্থের পরিবর্তনকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় ও কি কি? উত্তর দেখে নাও, শব্দার্থের পরিবর্তনকে 3টি সাধারণ ভাগে ভাগ করা যায়, যথা শব্দার্থের প্রসার, শব্দার্থের সংকোচ এবং শব্দার্থের রূপান্তর।
আচ্ছা, তোমাদেরকে যেমনটা বললাম এটা পার্ট 1 ভিডিও, পার্ট 2 ভিডিওতে কিন্তু আমি বাকি প্রশ্ন উত্তরগুলো দিয়ে দেবো। তোমরা কিন্তু অবশ্যই পার্ট 2 এসএকিউ ভিডিওটা দেখে নিও। এবং তোমাদের যেমনটা বললাম বাংলা মাইনরের কিন্তু অনলাইন কোচিং ক্লাসেস আমি করিয়ে থাকি। 4th এবং 2nd সেমিস্টারের যে সমস্ত স্টুডেন্টসরা আমার কাছে পড়বে ভাবছো তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। স্ক্রিনে তোমরা নাম্বার দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে সমস্ত নোটসগুলো কিন্তু তোমরা পারচেস করে নিতে পারো। এবং তোমাদের বলে রাখি যে সমস্ত স্টুডেন্টসরা শুধুমাত্র নোটস পারচেস করবে ভাবছো তাদের জন্য কিন্তু সমস্ত ব্যবস্থা করা রয়েছে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর সাজেশন ওয়াইজ কিন্তু 4th এবং 2nd সেমিস্টার উভয়ের জন্যই প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স তোমাদের সাজেশন ওয়াইজ কিন্তু পিডিএফ আকারে আমার কাছে তৈরি করা রয়েছে। সো যারা যারা নোটস পারচেস করতে ইন্টারেস্টেড তারাও কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নোটসগুলো নিয়ে নিতে পারো। নেক্সট কোয়েশ্চেন চলে আসছি, অর্থের সংকোচ বলতে কি বোঝো? উত্তর দেখে নাও। কোনো শব্দের অর্থ যদি ব্যাপকভাবে প্রকাশ পাবার পরে কোনো একটি মাত্র ভাবকে প্রকাশ করে তবে অর্থের সংকোচ বলা হয়ে থাকে। যেমন আগে প্রদীপ শব্দের অর্থ ছিল সব ধরনের আলো, পরে এর অর্থ হয় মাটির বা পিতলের আধারে তেল ও সলতে সংযোগে এক বিশেষ আলো। এক্ষেত্রে সামগ্রিক আলোর ধারণা থেকে শব্দার্থ বিশেষ আলোর ধারণায় উপনীত। এক্ষেত্রে অর্থ সংকোচ হয়েছে বলা হয়। নেক্সট, অর্থ বিস্তার কাকে বলে? উত্তর দেখে নাও। যদি কোনো শব্দ প্রথমে কোনো সংকীর্ণ ভাব বা সীমাবদ্ধ বস্তুকে বোঝায় এবং কিছুকাল পরে ব্যাপকভাবে বা অধিকতর বস্তুকে বোঝায় তবে সেই প্রক্রিয়াকে অর্থ বিস্তার বলে। যেমন আগে সংস্কৃত বর্ষ শব্দের অর্থ ছিল বর্ষাকাল, এখন বৎসরের একটি মাত্র অংশ। পরে শব্দটি বৎসরের একটি মাত্র অংশ অর্থে ব্যবহৃত না হয়ে সারা বছর অর্থেই ব্যবহৃত হতে থাকে। ওকে, তোমাদের আমি আবারও রিপিট করছি, 4th এবং 2nd সেমিস্টারদের আমি বাংলা মাইনর পড়াই। যারা আমার কাছে পড়বে ভাবছো তারা কিন্তু স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে ক্লাসে জয়েন করতে পারো। এবং যে সমস্ত স্টুডেন্টসরা শুধুমাত্র বাংলা মাইনরের নোটস পারচেস করবে ভাবছো 4th এবং 2nd সেমিস্টারদের জন্য কিন্তু সাজেশন ওয়াইজ সমস্ত নোটস তৈরি করা রয়েছে আমার কাছে। যারা যারা নোটস পারচেস করবে ভাবছো তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে তোমরা কিন্তু নোটসগুলো নিয়ে নিতে পারো। নেক্সট অ্যান্ড দি লাস্ট কোয়েশ্চেন ফর টুডে, আমি কিন্তু নেক্সট পার্টে অর্থাৎ পার্ট 2 ভিডিওতে তোমাদের বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারা থেকে বাকি কোয়েশ্চেনগুলো শেয়ার করে দেবো। তোমরা কিন্তু অবশ্যই পার্ট 2 ভিডিওটা দেখে নিও। কোয়েশ্চেন অ্যান্ড দি লাস্ট কোয়েশ্চেন ফর টুডে, অর্থ সংক্রম কাকে বলে? উত্তর দেখো, শব্দের অর্থ পরিবর্তনের কতকগুলি ধাপের মধ্য দিয়ে হয়। অনেক সময় অর্থ পরিবর্তন হতে হতে শেষ ধাপে এসে শব্দের এমন নতুন অর্থ দাঁড়িয়ে যায় যে মূল অর্থের সঙ্গে তার যোগ সহজে খুঁজে পাওয়া যায় না। তখন মনে হয় শব্দটির অর্থ এক বস্তু থেকে একেবারে অন্য বস্তুতে সরে এসেছে। এই ধরনের পরিবর্তনকে বলে অর্থ সংশ্লেষ বা অর্থ সংক্রম। যেমন পাত্র শব্দের অর্থ ছিল পা করার আধার, অর্থ বিস্তারের ফলে হয় যে কোনো রকমের আধার, এবং অর্থ সংকোচ হয় কন্যাদান করার আধার, তখন সংকীর্ণ অর্থ হয় বর। ঠিক আছে, আজকের প্রত্যেকটা এসিকিউ কিন্তু তোমাদের সাথে আমি উইথ আনসার শেয়ার করে দিলাম। বাকি যে কটা কোয়েশ্চেন বাকি রয়েছে আমি কিন্তু তোমাদের সাথে নেক্সট পার্টে শেয়ার করে দেবো। আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও লাইক করে দিও এবং তোমরা আমাকে জানাও তোমাদের আর কি প্রশ্নের উত্তর চাই, আমি কিন্তু সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো। এবং তোমাদের যেমনটা বললাম তোমাদের বাংলা মাইনরের কিন্তু 4th এবং 2nd সেমিস্টারদের জন্য সমস্ত নোটস আমার কাছে রেডি করা রয়েছে। যারা যারা নিতে ইন্টারেস্টেড তারা কিন্তু এই নম্বরে মেসেজ করে তোমরা কিন্তু নোটসগুলো পারচেস করে নিতে পারো। কন্ট্যাক্ট নাম্বার আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। সো আজকের ক্লাস এতটাই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আরও ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।